ঈদের পর খুলতে পারে দুবাই ভিসা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আবারও চলে আসলাম আপনাদের মাঝে দুবাই ভিসা সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে। সো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝছেন এবং বুঝে গিয়েছেন যে আজকে কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি, কোন বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। যে দুবাই ভিসা বর্তমানে চালু আছে কি না এবং কবে নাগাদ খুলবে, এটা নিয়ে কিন্তু অনেকে অনেকভাবে নিউজ দিচ্ছে এবং অনেকভাবে নিউজ প্রকাশ করছে। সো ঈদের পরে দুবাই ভিসা খুলবে নাকি, এটাও আমি আসলে আজকে দেওয়ার চেষ্টা করব এবং কবে নাগাদ খুলবে এটাও আসলে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। সো প্রথমত বলি যে বিশেষ করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অর্থাৎ ইউটিউবে বিশেষ করে আসলে কিছুদিন নাগাদ আসলে আমরা দুই একদিন আসলে একটা বিষয় লক্ষ্য করছি। কিছু মলম পার্টির আসলে আমরা সন্ধান পেয়েছি। অর্থাৎ দেখেন, এই মলম পার্টি অর্থাৎ যে তারা বলে যে বিভিন্ন স্থান থেকে আসলে তারা কর্মী হায়ার করবে, বিভিন্ন স্থান থেকে তারা কর্মী নিবে। অর্থাৎ এক সময় বলে লাউজ, এক সময় বলে বেলারুশ এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে। আসলে তার কিন্তু কোনো ধারণা নেই এসব বিষয় নিয়ে, কোনো কান্ট্রি নিয়ে। বলে কি বেলারুশ থেকে আসলে ইউরোপে যাবে, এরকমও কিন্তু আমরা নিউজ দেখি এবং অনেক এভাবে কিন্তু প্রকাশ করে এবং অনেকভাবে কিন্তু বিভ্রান্তি ছড়ায়। সো অনেকের ভিডিও নিয়ে কিন্তু আবার তার চ্যানেলে কপি করে কিন্তু আসলে এভাবে কিন্তু বিভ্রান্তিকরমূলক কথাবার্তা বলে। সো এসব কথা বাদই দিই, আমরা যেভাবে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করি রেগুলার, আপনাদের সেভাবেই আপডেট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ দিন শেষে। সো দুবাই ভিসা ঈদের পরে খুলবে কি না, এখন একটা চান্সেস আমরা দেখছি। যে আমরা কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম এবং আগে আমরা একটা আপডেটের কথা বলেছিলাম যে হয়তো বা জুনের দিকে অথবা জুনের মাঝামাঝি দিকে কিন্তু ভিসা খুলতে পারে, এরকম আমরা একটা আপডেট দিয়েছিলাম। দেখেন, এখনও কিন্তু জুন মাস কেবল শুরু হয়েছে, আজকে 3 তারিখ। এখনও পর্যন্ত আসলে ঈদের পরে আসলে ভিসা খুলবে কি না এটা একটা প্রশ্ন। যে এখনও কিন্তু 50-50 চান্সেস রয়েছে যে এই মাসে ভিসা খোলার ব্যাপারে। যদি ঈদের পরে ভিসা না খুলে, অর্থাৎ তাহলে কিন্তু নর্মালি যে ইনসাইডের যে ট্রান্সফারগুলো এগুলো আসলে খুলে দেওয়ার জোর দাবি জানাচ্ছি। এবং যদি লেবার ভিসা যদি নর্মালি যদি খুলে দেয় আউটসাইড, তাহলে তো অনেক সৌভাগ্যের একটা ব্যাপার বলে আমরা মনে করি। অর্থাৎ আমাদের জন্য অনেক ভালো, আমাদের বাঙালিদের জন্য বিশেষ করে অনেক ভালো হবে। সো এখন দেখা যাক 50-50 যে চান্সেসটা রয়েছে, এখন ঈদের পর নাগাদ আসলে বোঝা যাবে ব্যাপারটা কী হয়। কারণ আমরা দেখেছি যে সংযুক্ত আরব আমিরাত এমন একটা দেশ, এমন একটা সিস্টেম তাদের, যে তারা কিন্তু কোনো বিষয় আসলে পদক্ষেপ নেওয়ার আগে আসলে কিন্তু একবারও ভাবে না। অর্থাৎ তারা যখন চিন্তা করে, যদি সকালে তারা চিন্তা করে যে ভিসা খুলবে, সকালে ভিসা খুলে দেবে। যদি তারা মনে করে রাত্রে ভিসা বন্ধ করে দেবে, রাত্রে ভিসা বন্ধ করে দেবে। তাদের আসলে সিস্টেমটাই অন্যরকম, অন্যান্য কোনো কান্ট্রির মতো না। কিন্তু সঠিক কোনো ডেডলাইন বা সঠিক কোনো স্পেসিফিক কোনো টাইম কিন্তু তারা কিন্তু উল্লেখ করে না। সো আমরা আশা রাখি যে ঈদের পরে ইনশাল্লাহ ভিসাটা আসলে রানিং হবে। সকলের আসলে একটা দুবাই যাওয়ার যে বিষয়টা, আসলে এই অপেক্ষাটা কিন্তু অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে দিনের পর দিন। ভিডিও শেষে একটি কথাই বলতে চাই যে মলম পার্টি থেকে সবাই সাবধান। আর অবশ্যই ভিসার ব্যাপারে লেনদেন করার আগে অবশ্যই চিন্তাভাবনা করে লেনদেন করবেন এবং অবশ্যই পরিচিত কোনো রিক্রুটিং এজেন্সি অর্থাৎ পরিচিত মাধ্যম ছাড়া আসলে আপনারা কোনো লেনদেনে যাবেন না, লেনদেনে জড়িত হবেন না। আর বর্তমান সময়ে যদি কেউ লেবার ভিসার কথা বলে, অবশ্যই লেবার ভিসার ব্যাপারেও কিন্তু কোনো প্রকার লেনদেন করবেন না। যদি কোনো আপডেট আসে অবশ্যই আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব। আর এখনও পর্যন্ত সর্বশেষ পাওয়া আপডেট এটাই। সো আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এখনও যারা আমার আগের ভিডিও দেখেননি অবশ্যই আগের ভিডিও দেখবেন। আগের ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। সো আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।